আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করার উদ্দেশ্য হচ্ছে ডিভাইস থেকে যে কোনো সময় স্মৃতিগুলো মুছে যেতে পারে, তাই স্মৃতিচারণ করার জন্য ইউটিউবে এই আনন্দ মুহূর্তগুলো এবং মদিনার কিছু সময় সাথীদের সাথে কাটানো কিছু সময়গুলো ইউটিউবে আপলোড করে রাখলাম। ক্যামেরায় ছিলেন আমাদের খুব প্রিয় মানুষ মহিউদ্দিন ভাই, সাথে যারা আছেন সবাইকে দেখতে পাচ্ছেন। আমাদের ভাই সাদী ভাই আজকে আমরা সফরে যাচ্ছি মদিনা ইউনিভার্সিটিতে এবং মদিনার ঐতিহাসিক কিছু জায়গা, আমাদের পরিচয়টা যে কিন্তু ইলমি ময়দান স্থানগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের বিচরণ হয়েছিল, কেন্দ্র করে আমাদেরকে জামিয়া রাশিদ আল্লাহ তাআলা ওই একত্রিত করেছেন। স্থানগুলো জিয়ারত করা এবং মদিনা ইউনিভার্সিটির প্রিয় ক্যাম্পাস একটু ঘুরে দেখা। সেখানে আমাদের আরেক ভাই, আমাদের প্রিয় মুখ শেখ ইসমাইল হাফিজাউল্লাহ, উনি এবছর 3য় বর্ষে পড়ে। ওনার সাথে উনি আমাদেরকে মূলত রাহাবারি করেছেন জামিয়ার ভিতরে। মদিনা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, তো হয়তো এই সময়গুলো খুব মিস করব, এই কারণে ইউটিউবে আপলোড করে রাখলাম। জাকিরুল্লাহ ভাই আমার রাহবার है, वो ले जाते हैं हमको। এবং শেখ আলী আহমদ ভাই আছে, আল্লাহ তাআলা উনাকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চারজন একই সাথে আমরা একই বাগানের ফুল ছিলাম। তো দিনের তাগিদে ভাই আলহামদুলিল্লাহ আজকে জামিয়া ইউনিভার্সিটির ছাত্র, সৌদি আরব মদিনা ইউনিভার্সিটির ছাত্র শেখ ইসমাইল ভাই উনি আমাদেরকে রিসিপশন করছেন। এখন আছি কুলিয়াতুল হাদিস এবং কুলিয়াতুল কোরআনের একটা ভবনের নিচে। অন্য ওস্তাদের নাম্বারও সেরকম নাই, আর অন্য ওস্তাদরা অনলাইনের জগতে থাকে কম। হ্যাঁ, যদিও মানে রশিদার ওস্তাদ হিসাবে অনলাইনে বেশি অ্যাক্টিভ থাকে আর কি। তো আলী আহমদ ভাই কিছু কাজকর্ম করে, তো মানে জামিয়াতে আসি, আপনার অনুভূতিটা কি? আসলে এত বড় একটা দিনই দাঁড়াতে আসছেন, আপনার অনুভূতি? দুদিন থেকে মানে অনেক স্বপ্ন ছিল যে এটা দেখবো।